যখন ভগবান শ্রীকৃষ্ণ নিয়েছিলেন কর্ণ ও যুধিষ্ঠিরের দানশীলতার পরীক্ষা, কিন্তু কেন শ্রীকৃষ্ণ এমনটা করেছিলেন এবং এই পরীক্ষায় কে বিজয় লাভ করেছিল, সূর্যপুত্র কর্ণ নাকি ধর্মরাজ যুধিষ্ঠির? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা জানবো এই ভিডিওতে। বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। একবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অসুররাজ বলির দানশীলতার কথা বলছিলেন, যে তিনি কিভাবে ভগবান বামনকে ভূমি দান করেছিলেন। বলির দানশীলতার কথা শুনতে শুনতে হঠাৎ অর্জুনের মনে একটি প্রশ্ন জাগে। তিনি বললেন, মাধব, বলির মতো আর দ্বিতীয় দানী কে এই পৃথিবীতে আছে? অর্জুনের এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, বলির মতো কেবল একজনই দানী এই পৃথিবীতে রয়েছেন, আর সে হলো দানবীর কর্ণ। শ্রীকৃষ্ণের মুখে কর্ণের প্রশংসা শুনে অর্জুনের খুবই ঈর্ষা হয় এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, মাধব, আপনি কর্ণের একটু বেশি প্রশংসা করলেন। আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরও একজন মহান দানবীর। তার কাছে এত সম্পত্তি রয়েছে যে যদি উনি আজীবনও দান করেন তাহলেও তার কিছুই সমাপ্ত হবে না। অর্জুনের এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন, তাহলে এসো পার্থ, আমার সাথে এসো, আজ দুজনের পরীক্ষা নেওয়া যাক। তাহলে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে যে কে সব থেকে বেশি দানবীর। এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন ব্রাহ্মণের রূপ ধারণ করলেন এবং তারা যুধিষ্ঠিরের মহলে পৌঁছলেন। যুধিষ্ঠির তখন তার সামনে দুই ব্রাহ্মণকে দেখলেন এবং বললেন, হে ব্রাহ্মণগণ, আমি আপনাদের কী প্রকার সাহায্য করতে পারি? তখন ব্রাহ্মণের বেশধারী শ্রীকৃষ্ণ বললেন যে তার কিছু শুকনো চন্দন কাঠ লাগবে। এখন যুধিষ্ঠির তার সেবকদের বললেন, যজ্ঞের জন্য যে কাঠগুলি রয়েছে সেগুলি ব্রাহ্মণদের দিয়ে দাও। কিন্তু যুধিষ্ঠিরের এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, হে ধর্মরাজ, এই কাঠগুলিকে যজ্ঞের জন্য কাটা হয়েছে, তাই আমি এটি গ্রহণ করতে পারবো না। এই কথা শুনে যুধিষ্ঠির চিন্তায় পড়ে গেলেন, কারণ মহলের বাইরে তখন বৃষ্টি পড়ছিল। এমন অবস্থায় তিনি কিভাবে শুকনো চন্দন কাঠের আয়োজন করবেন? যুধিষ্ঠির একটু ভেবে ব্রাহ্মণ রূপে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে এখন তো চারিদিকে কেবল বৃষ্টি হচ্ছে, শুকনো চন্দনের কাঠ পাওয়া খুবই মুশকিল। আপনি চাইলে কাঠের বদলে অন্য যে কোনো বস্তু চাইতে পারেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার সিদ্ধান্তে দৃঢ় ছিলেন। তিনি বললেন, আমার শুধুমাত্র চন্দন কাঠই চাই, এবং তাও এই সময়। নিরুপায় যুধিষ্ঠির ব্রাহ্মণের কাছে ক্ষমা চেয়ে বললেন, আজ আমি আপনাদের এই জিনিসগুলি দিতে অক্ষম। ব্রাহ্মণরূপী ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হাসলেন এবং অর্জুন সম্পূর্ণভাবে চমকে গেলেন। এরপর তারা গেলেন কর্ণের কাছে। ব্রাহ্মণরূপী শ্রীকৃষ্ণ কর্ণের কাছেও ওই জিনিসগুলিই চাইলেন যেগুলি তিনি যুধিষ্ঠিরের কাছে চেয়েছিলেন। তিনি এবারও ওই একই শর্তই রাখলেন যে যজ্ঞে অর্পিত কাঠ তিনি গ্রহণ করবেন না। সব শুনে দানবীর কর্ণ তাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন। অর্জুন এবার একটু চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, কর্ণ এবার এমন কি দিব্যাস্ত্রের প্রয়োগ করবে যার ফলে ভেজা কাঠও শুকিয়ে যাবে? যদি কর্ণ আগ্নেয়াস্ত্র প্রয়োগ করে তাহলে তো সব কাঠ পুরো ছাই হয়ে যাবে। এমন অবস্থায় আজকে কিভাবে দান করবে? ওদিকে কর্ণ চোখের পলকে তার মহলের মুখ্য দ্বার ভেঙে ফেললেন, যেটি চন্দনের তৈরি ছিল। কাঠগুলো মাটিতে খসে পড়ল, যা দেখে অর্জুনও চমকে যায়। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে অঙ্গরাজ, আমি এই কাঠ গ্রহণ করতে পারবো না, কারণ এই দরজা অনেক মানুষের স্পর্শে অপবিত্র হয়ে গেছে। শ্রীকৃষ্ণের এই কথায় কর্ণ একটু ভাবলেন এবং হাত জোর করে তাদেরকে তার কক্ষে আসার জন্য অনুরোধ করলেন। কক্ষে তিনি তার পালঙ্ককে, অর্থাৎ যার উপরে তিনি বিশ্রাম করতেন, তাকে তীর দিয়ে কেটে ফেললেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ কিছু বলার আগেই অঙ্গরাজ কর্ণ বললেন, আমার দিব্য কবচ ও কুণ্ডলের কারণেই এখনো পর্যন্ত এই কাঠ অপবিত্র হয়নি, আপনি এটি গ্রহণ করুন। কিন্তু আরও একবার কর্ণের পরীক্ষা নেওয়ার জন্য শ্রীকৃষ্ণ কর্ণকে জিজ্ঞাসা করলেন, আমি যদি এটিও না গ্রহণ করি তাহলে আপনি কি করবেন? অঙ্গরাজ কর্ণ তখন জবাব দিলেন, আমি দেবতাদের কাছে আমার সব পুণ্যের বদলে আপনার জন্য চন্দন কাঠের ব্যবস্থা করব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যদি তারা কাঠ দিতে মানা করেন তাহলে কি করবেন? তখন কর্ণ বললেন, আমি আমার বিজয় ধনুষ, স্তরকুশ এবং আমার সকল দিব্যাস্ত্র দেওয়ার জন্য প্রস্তুত হব, এবং তার বদলে আমি আপনার জন্য চন্দন কাঠের ব্যবস্থা করব। শ্রীকৃষ্ণ তো আগেই জানতেন কর্ণের ব্যাপারে, কিন্তু অর্জুন কর্ণের এই দানশীলতা দেখে স্তম্ভিত হলেন। তার এই হাল দেখে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পার্থ, এবার তো তুমি বুঝে গেলে যে কর্ণকে কেন আমি সব থেকে বড় দানবীর বলি। চন্দনের দ্বার হোক বা চন্দনের পালঙ্ক, এগুলি তো যুধিষ্ঠিরের কাছেও ছিল, কিন্তু দান দেওয়ার সময় এগুলির কথা তো ভাবেনি। যদিও যুধিষ্ঠির একজন দানবীর একথা সত্য, কিন্তু কর্ণ সংসারের সব থেকে বড় দানী, এবং এতে কোনো সন্দেহ নেই এই দানবীরতার কারণেই কিন্তু তার মৃত্যু হয়। বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।